দিক থেকে টেরা থেকে 7 বছরের সাকেনা বলে মা গো আর কোনো চিন্তা নাই। বলে কিসের চিন্তা? বলে আমার ছোট ভাই পানি পানি করছিল, দেখো আমার আব্বা যা আশুদা করে পানি পান করিয়ে দিয়েছে। বলল এখান থেকে কি করে বুঝতে পারলে? সাকেনা বলে মা আমার ছোট ভাইটা পানি পানি করে খালি মাথাটাকে গড়াইতো, মাথাটাকে হিলাইতো, আর মাথা গড়ায় না আর মাথা হিলায় না। তার মানে ওই ঠান্ডা শীতল পানি পান করে আমার ভাই বুঝে নিয়ে চলে গেছে। এদিকে তীরের আঘাতে বাচ্চা শহীদ হয়ে গেছে, এখনো তারা কেউ খবর পায় না রে বাবা। আর মোহাম্মদ মাকে ডেকে বলে মা তোমার দাদা আমার মামা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে থেকে আসতেছে মা, তার বেটাকে আমার ওই মামাতো ভাই আলী আসগারকে আশুদা করে পানি পান করিয়ে দিয়েছে মা। মা বলে বেটা তোরা কি করে জানতে পারলি? বলে আলী আসগার পানির জন্য হাত পা বাড়াইতো আর লড়াহিলা করে না, এই জন্য মনে হয় ওই পানি পান করে নিয়ে চলে গেছে। কিন্তু ওরা জানে না ও বাবা না ফিরার দেশে চলে গেছে, বেটা যে শহীদ হয়ে গেছে তীরের আঘাতে, এটা তারা কেউ জানে না। এমনি করে এক পা দুপা করে বাবা তীরার কাছে এসে হাজির হইল। আচ্ছা ফজিল এক বস্তা, আমলি এক, আর শাহিদুল এক বস্তা, আমলিয়া 3 বস্তা, ফজিল এক বস্তা, শাহিদুল এক বস্তা, কত হলো জি? 5 বস্তা। আগে তাকে বলছিলেন বাবা 3 বস্তা লাগে বলছিলাম, হয়ে গেল 5 বস্তা। দিলি তার 8 বস্তা দিয়েই দেরে মা, মানে 52 বস্তা হয়ে গেল, 52 হয়ে গেল আমার মা বোনেরা। আর 8টা বস্তা দিলে 60 বস্তা হয়ে যাবে রে মা। ওরে হায় না আবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে মায়া, কাঁদালে সকলে ওরে সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইল চোখের জলে। আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না আবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। আমার মায়েরা আমার বোনেরা আমার টাইম হয়ে আসছে, বক্তা চলে আসবে 10 মিনিট পরে, 10টা বাজে 10 মিনিট বাকি। আমার মায়েরা সুবহানাল্লাহ, একটু জোরে বলেন জি বাবাজি। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান জোরে বলে জিন্দাবাদ। উনি বলছে আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হান্নান সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। ক বস্তা বলছিলেন বাবা? 8 বস্তা বলছিলাম না যে 8 বস্তা দিতে 60 হয়ে যাবে। কত হলো 62? এই বেটি এই মা গল্প করিস না মা। এই বাবা আমার নবীর ইন্তেকাল কত বছরে জানা আছে? 63। সিমেন্ট হলো 62, হলো 62। একটা বস্তা কোন আমার নবীকে ভালোবাসেন মা ফাতেমাকে ভালোবাসেন, একটা বস্তা দিত মা, তাহলে 63 আমার নবীর ইন্তেকাল। আর ওই নবীর 63 গজলটাই ধরেছে রে বাবা। হযরত বেলাল কেন্দে কেন্দে যার নবীর পদ তলে রে আমায়া, নবী পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না আবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। হবে না মা? এই বেটি রে একটা বস্তা কেউ পারবেন না? এই দেখেন একটা মা আছে, আল্লাহ আগে দোয়া করতে জানে মা বোনদের যে আল্লাহ রাখা প্রধানমন্ত্রী করে দিও, মুখ্যমন্ত্রী করে দিও, আরো গুলা করে দিও। হ্যাঁ সারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সব ভেয়া জানে শেষ নাই, কারো ইমান ঠিক নাই।
কখন কি করে তা ঠিক আছে, তাহলে গইলে দোয়া করিনি। এখন কি দোয়া করি জানেন? আল্লাহ গো, আমার মা বোনের দান দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, টাকা দিচ্ছে, আল্লাহ এর আগে একবার মক্কা মদিনার জিয়ারত করাই দিয়ে, জোরে বলেন আমিন। মক্কা মদিনা একবার জিয়ারত করিয়ে দিয়েন। এই দোয়া আমার মায়েদের জন্য করি। আমার মারে আমি হেলাল দোয়া করব, মা একবার যেন মক্কা মদিনা দেখতে পাইছে রে মা। ফাতেমা বিবি, নবীর বিটির নামের নাম গো। ফাতেমা বিবি বলছিল যে এক বস্তা দিয়েছিল রে হেলাল, থাকতে পারলো না, আবার এক বস্তা এসে ফাতেমাই দিয়েছে। একটা মুরগি কবার জবাই করবো জি বলেন তো আপনারা? ফাতেমা দুবার দিল, অনেকে দুবার করে দিয়ে দিয়েছে। কত হলো এ ভাই? 63 বলেন, 63। আচ্ছা, নবীর একটা বিবি ছিল ফাতেমার মা, কুলসুমের মা, হযরত জয়নবের মা, বাবা রোকিয়ার মা, হযরত আব্দুল্লাহ ও কাসেমের মা। আমার নবীর বিবি ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা, এ ভাই বেটিরা, আপনাদের জানা আছে কি আমার মা ফাতেমার মা হযরত খাদিজা ইন্তেকাল করেছিল বাবা 65, আর নবীর ইন্তেকাল হয়েছে মাত্র 63। মা খাদিজার ইন্তেকাল হয়েছিল 65 বছরে। আলেমেরা বসে আছে, আর দুটা বস্তা পারলে আমার ফাতেমার মতো দিত মা। হায় হায়, ওরে হাসান হোসে কেন্দে কেন্দে জানা নানা রনে কোটে রে আমায়ার, নানা রনে কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জালে রে আমায়া, দুনিয়া মায়া জালে হয় না আবিজি ইন্তেকালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শানওয়ারা বিবি বলছে আমি এক টালায় দুটা দিয়ে দেবো রে হেলাল। আক্তার দুটো, দুয়ে দুয়ে 4, আক্তার দুটো, 4টা হলো। আগে কয় বলছিল? এই ক বস্তা বলছিল বাবা আগে? হ্যাঁ 67, 68, 69, 70। ঠিক আছে। নবী যখন হিজরত করে যায়, আবু বকরের সাথে করে 70 জন ব্যক্তি নবীকে অ্যারেস্ট করার জন্য সামনে হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মান্নান, আব্দুল মান্নান, মান্নান হলো আল্লাহর নাম। আব্দুল মান্নান বলছে আমি 2টা বস্তা সিমেন্ট দিয়ে করে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কত হলো? 69। আবু বকর বলছে হুজুর গো, আমরাকে ধরার জন্য 70 জন লোক গুন্ডা বাহিনী চলে এসে, এবার কি হবে? আমার নবী বলছে লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করে আসতে দাও, আসতে দাও। এবার ওই 70 জনের ভিতরে যে 70 যে কমান্ডার ছিল, এর নাম ছিল হযরত বুরাইদা আসলামী। ওই ব্যক্তি হলো 70 জনের লিডার। আমার নবীর সামনে এসে একবার মেজাজে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আপনার নাম কি? যখন বলেছে আপনার নাম কি, আমাকে যদি জিজ্ঞাসা হেলাল আপনার নাম কি, তাই বলো আমি হযরত আল্লামা মৌলানা কারি হাফেজ সম করতে করতে লাস্টে বলে হেলাল রেজবি। কত বড় হলে হেলবিন। আমার নবীকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমার নবী বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। উনি বলছে আমি কেউ নই, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এই কথা যেমনি বলেছে রে বাবা, 70 জনের যে লিডার কমান্ডার ছিল, মুন্ডা পানির মতন গলে গেল। আর গলে গিয়া উনি নবীর হাত ধরে ধরে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা। এই মা বোনেরা আমার সাথে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে উনি বাবা মুসলমান হয়ে গেল। সঙ্গের সাথীরা বলে হুজুর আমরা সবাই মিলে এসেছিলাম পাপের কাজে, মানে নবীকে ধরতে, অন্যায় এসেছিলাম আবু জেহেলের পাল্লায় পড়ে, আপনি এবার মুসলমান হয়ে গেলে। আমরা বলতে চাইছি হুজুর গো, আমরা যখন আপনার সাথে খারাপ কাজে ছিলাম, আজকে ভালো কাজে আপনার সাথে থাকবো। তার মানে হলো এটা, আপনিও কলেমা পড়লে আমরা নবীর কলেমা পড়ে নেব, আমরা মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ৭০ জন বাবা মুসলমান হয়ে গেল।
এই সহজ হয়ে গেল জান্নাতি জান্নাতি রে বাবা। একটা বস্তা যে কম থেকে গেল বাবজি, একটা বস্তা যে কম থেকে গেল, অনু হয়ে গেল না 69 ভাই বলে 69, একটা বস্তা করে মা বোন ভাই বেরাদার আমার আব্দুল মান্নানের মতো একটা খোদার বান্দা নাই রে বাবা, একটা বস্তা কেউ দিতে পারবেন? ওরে মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজা চোখের জলে, তার বাবা এতে কালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না বিজি, এতে কালে কাঁদালে হলে রে আমার। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন হযরত আল্লামা হাফিজ মাওলানা মিজানুর রহমান সাহেব রেজভী, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। বাহ, এই দেখেন বক্তা চলে আসলো, দানাতে দানাতে বান্দার নাম লেখা থাকে, কথা মনে থাকবে। এই টাইমটা ছিল মাওলানা মিজানুর রহমানের, কিন্তু খোদা বলছেন না, আমি যে লিখে রেখেছি হেলালের নাম, ঠিক আছে, রাস্তা হলে চলে গেছে টেকারাইপুর। হ্যাঁ, আর আমি বলছি যে বাবা 35 বছর থেকে জালসা করি, 35, কোনো ঘাট চিন্তা আমার বাকি নেই। দোস্ত বুজুর্গ, আর এই বেটা করেছে কি, সেদিনকার ছেলে ও মোবাইলে দেখছে, ওকে এখান দিয়ে দিয়ে দিক দিয়ে টেढ़া বেঁকা করে নিয়ে চলে গেছে। দিনের বেলায় কি দরকার আবার মোবাইল দেখা? একটু বাস স্ট্যান্ডে দাঁড়াবো, দাদা এই এই ঘোষপাড়াকে এদিকে বলে চলে যান, এই তো হয়ে গেল, চলে আনো একবার চোখ বন্ধ করে। যাই হোক বাবা, তো এবার ওনার কাছ থেকে আপনারা বর্ণনা শুনে, ওয়াজ নসিহত গজালের মাস্টার রে বাবা, কত শুনবেন শুনেন, আবার পেটে ছেলের মতো ছেলে। এই বাবারা ভাইরা